খেলোয়াড়বৃন্দ ফটো সেশন করছে তাদের প্রিয় শিক্ষকদের সাথে। ইয়াকুব আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, যশোর ৫ মনিরামপুর, এবং সার্বিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর, যশোর। সুধীবৃন্দ, যে সাইড লাইন রয়েছে, পার্শ্ব রেখা রয়েছে, তার থেকে ২ ফুট বাইরে দাঁড়াতে বা বসতে হবে। সাইড লাইনের ২ ফুট জায়গা নিয়ে বসতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনজন রেফারি কিন্তু সেন্টার স্পটে দাঁড়িয়ে রয়েছেন, এবং কোমলমতি শিশু ২টি দলের তারা কিন্তু কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ২টি দলের বালিকারা মাঠে প্রবেশ করছেন, এবং অল্পক্ষণের মধ্যে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করবেন মাঠে যে সরাসরি জনাব মোহাম্মদ আবু মোত্তালেব আলম, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। এবং সুধীবৃন্দ, আপনাদেরকে যেমনটি স্যার বলছিলেন, যারা এখনো নিচে দাঁড়িয়ে রয়েছেন তারা উপরে উঠে গ্যালারিতে আপনাদের জন্য যে জায়গা অসংখ্য আসন শূন্য রয়েছে, আপনারা ওখানে বসে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের স্বস্তির মধ্য দিয়ে চমৎকার একটি মনোরম পরিবেশে আপনারা নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন। ফলে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যপূর্ণ চমৎকার একটি পরিবেশে নান্দনিক এই খেলা উপভোগ করার জন্য। শেয়ানি বাঘসিংহের লড়াই উপজেলা পর্যায়ে আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অত্যন্ত দুর্দান্ত খেলা। খেলার নাম বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো খেলার নাম, বলো খেলার নামটাই বলো। কোন খেলা করছে? ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলবে। হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2016। ঠিক আছে, বঙ্গমাতা মৃত্যু মন্ডল অতিরিক্ত, আকৃতি মল্লিক অতিরিক্ত, ইয়াসমিন কিয়া কে দেখেন, মুন্নি খাতুন, আচ্ছা ইভা খাতুন, তাকিয়া দেখেন, এবার তামিমা খাতুন, উম্মে হাবিবা, আচ্ছা সুমাইয়া খাতুন আছে, আচ্ছা ফাইন, সাকিবা খাতুন, সুরাইয়া খাতুন নেই অতিরিক্ত, তন্নি খাতুন, ইয়াসমিন খাতুন অতিরিক্ত, আয়শা সিদ্দিকা আছো নেই, মারিয়া আক্তার রিমু, আনিকা তাবাসুম জান্নাতি, নাম পড়া হয়নি কার? নাম বলা হয়নি কার? কি নাম? আমার না তো, এই স্কুলের শিক্ষক কই? ইয়ামিনী খাতুন, ইয়ামিনী খাতুন, তুমি ইয়ামিনী খাতুন বলেছো বলছো আগে সেন্টার হয় স্কুল খোলা না, এই স্কুলে ব্যবস্থা করে গ্যালারি আছে। স্যার স্যার স্যার
এই তালি দাও সবাই, তালি তালি। ক্যাপ্টেন কই আসো, বল কোনটা খেলবা? উপজেলা শিক্ষা অফিসার মহোদয় খেলোয়াড়দের সাথে করেছেন, আলাপ আলোচনা করেছেন, তারপরে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, মাঠে উদ্বোধন ঘোষণা করেছেন। কয়জন করে প্লেয়ার খেলা? 11 জনই খেলবা? সবাই এক জায়গায় থাকবা না, ঠিক আছে? এই শোনো তোমাদের 11 জন প্লেয়ার এক জায়গায় থাকবা না, ফাঁকা ফাঁকা করে খেলবা, তাহলে খেলাটা সুন্দর হবে, ঠিক আছে? আমাদের খেলা কিন্তু ভিডিও হচ্ছে, ভালো খেলা ভিডিও আছে, তোমাদের এটা দেখানো হবে পরে। আসো ক্যাপ্টেন সামনে আসো। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের জানাতে জানাচ্ছি কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় ফারহানা ইয়াসমিন মিয়া, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, মুন্নি খাতুন, ইবা খাতুন, তাকিয়া খাতুন ক্যাপ্টেন, মুসাম্মাদ তামিমা খাতুন, উম্মে হাবিবা, শাকিরা খাতুন, সাকিবা খাতুন, সুরাইয়া খাতুন, ইয়ামিনী খাতুন, আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত ব্যানার হিসাবে থাকছে মারিয়া আক্তার রিমু, আলিকা তাবাচ্চুম জান্নাতি। প্রতিপক্ষ দল মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা কিন্তু 20 মিনিট 40 মিনিট, তারপর যদি গোল না হয়। এইমাত্র আমাদের মাঝে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন আমাদের মনিরামপুর ইউনিভার্সিটির সুযোগ্য ইন্সপেক্টর মহোদয় আনন্দমোহন বিশ্বাস তাকে আমাদের সকল চমৎকার ভাবে বল বাড়িয়েছিল, কিন্তু সেখানে প্রতিহত করলো রক্ষণ ভাগের একজন দক্ষ খেলোয়াড়। দুটি দলই ভালো খেলবে মনে হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে। একদম কইছি দপ্তরি কাম প্রহরী যারা রয়েছে, শিক্ষা অফিসের দপ্তরি কাম প্রহরী, তাদেরকে এক্ষুনি ঘোষণা মঞ্চে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি। পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশের পক্ষে প্রথম থ্রোইন কদমবাড়িয়া। রেফারি চমৎকার পাশে টোকা দিয়ে ফেলে দিল সামনে। হালকা টাচ, 16-5, চমৎকার সাধারণ বল নিয়ে এগিয়ে যাচ্ছে কদমবাড়িয়া আক্রমণে। বলটি আরো একবার অভিভাবকহীন হয়ে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইন, দ্বিতীয় থ্রোইন কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশের অনুকূলে। এগিয়ে যাচ্ছে, সামনে বাড়িয়েছে কিন্তু প্রতিপক্ষের কাছে বল এগিয়ে যাচ্ছে একেবারে শিয়ানে লড়াই কাকে বলে চমৎকার ভাবে, কিন্তু সুযোগ ছিল এখানে না। গোলরক্ষক তার বিশ্বস্ত হাতে বলটি তার গ্রিপে নিয়ে প্রথমবার একটি সংঘবদ্ধ আক্রমণের হাত থেকে দলকে সুসংহত করেছে কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশের দক্ষ গোলরক্ষক 10 নম্বর জার্সি নিয়ে খেলছে। সত্যি আমরা কিন্তু দেখলাম 1.5 মিনিটের মাথায় একটি চমৎকার আক্রমণ। সত্যি মুহুর্মুহু আক্রমণ, একেবারে 30 সেকেন্ডের মধ্যে আরেকটি আক্রমণ, কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল গোলরক্ষক তার সুদক্ষ বিশ্বস্ত হাতে। আবারও বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার কাছারিবাড়ি মনোহরপুর কাছারিবাড়ি চমৎকার ভাবে বাম পাশ দিয়ে আবার আক্রমণ, মুহুর্মুহু আক্রমণ, আবারও বল দোধায়া যা বলছিলাম তাই। গোল লাইনে এরকম করে বল আরো একবার চলে গেল সীমানার বাইরে, ফলে গোল কিক কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশের অনুকূলে। ওখানে একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে, সাময়িক বিষয়, এটি ফুটবল খেলায় হয়ে থাকে। আমরা জানি যে ফুটবল খেলায় সাময়িক আঘাতপ্রাপ্ত হয়, কিছুক্ষণের পরে মধ্যে আবার কিন্তু সেটি ঠিকঠাক হয়ে যায়। ওখানে রেফারি দিক নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত দায়িত্বশীল দক্ষ নিরপেক্ষ চৌকস একজন রেফারি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এবং রফিকুল ইসলাম দৌড়ে গিয়েছেন।
সুধীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা 3-4 মিনিট চলছে তথা মনোহরপুর খন্দকার বাড়ি, মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় 0 এবং কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল 0। আমরা আশা করছি এক্ষুনি আবারও বল মাঠে গড়াবে। খেলোয়াড়টি ছিল কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশের এবং কিছুটা সাময়িক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। গোলকিক কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশের অনুকূলে গোলরক্ষক গোলকিক করার জন্য জায়গা করে নিচ্ছেন। সম্ভবত লম্বা করে কিক করবে, দুর্বলার কিক করতে চেয়েছিল কিন্তু ওখানে সতীর্থ খেলোয়াড়ের কাছে দেওয়ার চেষ্টা, কিন্তু বলটা আরো একবার চলে গেল অভিভাবক শূন্য অবস্থায় সীমানার বাইরে টাচ লাইন অতিক্রম করে, ফলে আরো একবার থ্রোইন কদমবাড়িয়ার অনুকূলে। আবারও কিন্তু সংঘবদ্ধ আক্রমণ মনোহরপুর কাছারি বাড়ির অনুকূলে, কিন্তু বলটি সতীর্থ খেলোয়াড়ের কাছে দেওয়ার চেষ্টা কিন্তু ভুল পাঁচ, বল আরো একবার চলে গেল সীমানার বাইরে। থ্রোইন মনোহরপুর কাছারি বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশের অনুকূলে লম্বা করে থ্রো করেছেন। খুবই সুন্দরভাবে কিন্তু খেলা হচ্ছে, আক্রমণ প্রতিহতকরণের মধ্য দিয়ে খেলা চলছে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল দখলের চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত বল আরো একবার চলে গেল টাচ লাইনে অতিক্রম করে সীমানার বাইরে, ফলে থ্রোইন। পঞ্চম থ্রোইন আবারও কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে উঁচু করে থ্রো করেছে। আক্রমণের চেষ্টা কদমবাড়িয়া, কিন্তু রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী থাকার কারণে আক্রমণটিও প্রতিহত করতে সক্ষম হয়েছে। ছোট করে টাচ, হালকা পাঁচ, খুবই সুন্দর রক্ষণভাগের একজন দক্ষ খেলোয়াড় ক্লিয়ার করেছেন। সুধীবৃন্দ গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা চলছে। এই যখন অবস্থা তখন ধারাভাষ্যের পরিবর্তন হচ্ছে, আসছেন সালিম রেজা। ধন্যবাদ। সুন্দরভাবে খেলা অতিবাহিত হচ্ছে। আপনারা দেখছেন যারা মাঠের মাঝ বরাবর আসছেন, বল চলে আসলো গোলকিপারের হাতে। যারা আমাদের সাথে খেলা শুরুর পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, হলুদ রঙের জার্সি পরিহিত মনোহরপুর কদমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিছুটা কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি সবুজ রঙের জার্সি পরিহিত মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুন্দরভাবে উভয় দল কিন্তু ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10 নম্বর প্লেয়ার কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বল, সেখান থেকে আবারও মনোহরপুর কাছারি বাড়ি, সেখান থেকে আবারও লম্বা শট দিয়ে মনোহরপুর কাছারি বাড়ির দিকে। মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বল। উভয় দলের প্লেয়াররা কিন্তু সুন্দরভাবে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কদমবাড়িয়ার 10 নম্বর প্লেয়ার 2-3 বার কিন্তু গোল দেওয়ার জন্য বেশ চেষ্টা চালিয়েছে, কিন্তু আমাদের মনোহরপুর কাছারি বাড়ির 10 নম্বর প্লেয়ার অনেক বিচক্ষণতার সাথে তাদেরকে রুখে দিয়েছে। সুন্দরভাবে বঙ্গমাতা দলের আদাদের খেলা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন। এখান থেকে যারা বিজয় অর্জন করবে তারা জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করবে। আশা করব আজকের এখানে ভালো খেলা প্রদর্শন করে বিজয় অর্জন করে জেলা পর্যায়ে ভালো খেলা করে বিজয় অর্জন করে বিভাগীয় পর্যায়ে এই মনিরামপুর উপজেলা সুনাম অক্ষুণ্ণ রাখবে। এই দুই দলের মধ্যে থেকে যে কোনো একটি দল। সুন্দর একটা আবহাওয়া,
কোন রৌদ্রের তাপ নাই, অনুকূল আবহাওয়ার মধ্য দিয়েই খেলা পরিচালিত হচ্ছে কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মনোহরপুর কাছাড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার বিপজ্জনক অবস্থার ভিতরে কিন্তু বল কিন্তু না, একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। প্রথম গোলের দেখা পাওয়ার একটা সম্ভাবনা হাতছাড়া হয়ে গেল কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গোলরক্ষক লম্বা শট দিয়ে পাঠিয়ে দিল, কিন্তু বেশি দূরে দিতে পারলো না। আবার এখনো বিভাগ সীমার মধ্যে বল, লম্বা শট দিয়ে পাঠিয়ে দিল সতীর্থ খেলার দিকে, কিন্তু উভয় দলই কিন্তু বল নিয়ে বেশ জটলা শুরু করেছে। উভয় দলই কিন্তু আক্রমণ চেষ্টা করছে। রেফারির বাঁশি, ফাউল। রেফারি মোহাম্মদ হুমায়ুন কবির অত্যন্ত বিচক্ষণতার সাথে খেলা পরিচালনা করে থাকে। এই মাঠে উনি বহুবার খেলা পরিচালনা করেছেন। পাশাপাশি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নুর নবী সহকারী রেফারি হিসাবে আজকের এই খেলা পরিচালনা করছে। থ্রোয়িং কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। লম্বা শট দিয়ে ফাটিয়ে দিল, বল চলে গেল সীমানার বাইরে। কর্নার কিক, সম্ভবত এটা প্রথম কর্নার কিক। প্রথম কর্নার কিক কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে 10 নম্বর জার্সি পরিবর্তিত খেলার প্রথম কর্নার শট করবে। কথাই বলে কর্নার শট মানেই কিছুটা গোলের সম্ভাবনা, 80-90% গোলের সম্ভাবনা থাকে। দেখা যাক লম্বা শট দিয়ে ফাটিয়ে দিল, কিন্তু বল আবারও 500 রেখার বাইরে, আবারও কর্নার। সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে আজকের এই খেলায় উপস্থিত থাকবেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এবং যারা রানার্স আপ হবে তাদেরকে পুরস্কৃত করবেন মনিরামপুরের সুযোগ্য মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী মহোদয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব জাকির হোসেন মহোদয়, সম্মানিত নির্বাহী অফিসার মহোদয় মনিরামপুর। আজকের খেলার সার্বিকভাবে যিনি দিক নির্দেশনা দিয়ে খেলাটি এই পর্যন্ত আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন মনিরামপুরের সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবু মুতালেব আলম স্যার সহ মনিরামপুর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমাদের মনিরামপুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ, সার্বিক সহযোগিতায় আমাদের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, যারা এই খেলাটিকে সুন্দর একটা মাঠ তৈরি করার জন্য, সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য যারা সার্বিকভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আজকের এই খেলা আমন্ত্রণ জানাচ্ছি টিএম সাইফুল আলম স্যারকে। ধন্যবাদ সেলিম রেজা। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে। যদিও প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় চলছে, মাঠটি কিন্তু একেবারে ছায়াছন্দ হয়ে উঠেছে। চমৎকার, কাব্যিক, নান্দনিক এবং ছন্দবদ্ধ খেলা। বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর উপজেলা পর্যায়ের প্রথম ফাইনাল খেলা আপনারা কিন্তু উপভোগ করছেন। এই মুহূর্তে যারা মাঠে এসেছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছে খেলোয়াড়দের সাথে। মাঠের
উত্তর পাশে তথা হলুদ জার্সি নিয়ে খেলছে কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশ। মাঠের দক্ষিণ পাশে মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশ। গোল শূন্য অবস্থায় তথা মনোহরপুর কাছারিবাড়ি 0 এবং কদমবাড়িয়া 0। মাঠে খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি হুমায়ুন কবির। বিধি ভঙ্গের দায় হয়েছে, ফলে একটা কিক গোলের সামনে অত্যন্ত বিপদ অঞ্চল, যাকে বলে ডেঞ্জারাস এরিয়া হতে পারে। দূরপাল্লার শট মারার চেষ্টা করেছিল, কিন্তু সেটি প্রতিহত হয়েছে ম্যান বল দিয়ে। আমি দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয় তথা মনিরামপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ তারা তাদের দায়িত্ব কথা রেখেছেন এবং উপজেলা শিক্ষা অফিস থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল তাদেরকে 50% উপস্থিতি, সেটি কিন্তু যথেষ্ট সন্তোষজনক এবং ধন্যবাদ জানাই আমি একজন শিক্ষক হিসেবে। শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা এসেছেন, খেলা দেখছেন, আপনাদের ছেলে মেয়ে কোমল মৃত শিশুরা যারা খেলছে তাদের খেলা সচক্ষে উপভোগ করছেন, সে কারণে এই শিশুরা কিন্তু উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনোহরপুর কাছারি বাড়ি, চমৎকার একটি সংঘবদ্ধ আক্রমণ, একেবারে ডেঞ্জার এরিয়া, ডি বক্সের মধ্যে, পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু একেবারে পেনাল্টি এরিয়ায় খেলা চলছে। হতে পারে যে কোনো সময় একটি বিপর্যয় প্রতিপক্ষের জন্য একটি দুর্ভাগ্য। বিশেষ করে ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা, ফুটবল খেলা প্রতিটা মুহূর্তে উত্তেজনা উত্তাপের খেলা। এখনো কিন্তু সেই গোল নামক সোনার হরিণের দেখা আমরা কিন্তু পাইনি। সে কারণে আমরাও যেমন ব্যতিব্যস্ত, দর্শকবৃন্দ কিন্তু সবসময় কেমন যেন উৎকণ্ঠিত হয়ে উঠেছেন, একটি গোল কেন হচ্ছে না, এবং যে দুইটি দলের খেলোয়াড়রা খেলছে তারাও কিন্তু মরিয়া হয়ে উঠেছে একটি গোল অন্তত করে প্রথমার্ধে নিজের অবস্থানটিকে সুসংহত করার লক্ষ্যে। সেজন্য দুর্দান্ত ভাবে উভয় দল কিন্তু খেলছে। আমরা দেখতে পাচ্ছি বল প্রতি মুহূর্ত রক্ষণ ভাবে, আক্রমণ ভাগে এবং মধ্যভাগে বল গড়াচ্ছে তথা খেলা ভালো হচ্ছে। আবারও মাঠে কিছুটা রৌদ্র, যা বলছিলাম রৌদ্র ছায়ার লুকোচুরি খেলার মধ্য দিয়ে কাব্যিক একেবারে জীবনানন্দ দাশের কবিতার মতো কিন্তু মাঠ। আবার একটি আক্রমণ, চমৎকার একটি আক্রমণ ওখানে ছিল, সুযোগ ছিল কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। এখনো কিন্তু বিপদ কাটেনি, হতে পারে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কদমবাড়িয়ার পক্ষে চমৎকার খেলে থাকে, সারা মাঠ কিন্তু দৌড়িয়ে খেলছে। এখনো কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওখানে রক্ষণভাগের দক্ষ খেলোয়াড় দক্ষতার সাথে মোকাবেলা করে এ পর্যায়ে একটি বিপর্যয়ের হাত থেকে দলকে সুসংহত করতে সক্ষম হয়েছে। সুধীবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের উপস্থিতিতে খেলা কিন্তু সত্যি অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে। খেলায় কিন্তু নতুন শক্তি, খেলায় নতুন সৌন্দর্য সৃষ্টি হয়েছে। আপনাদের এই যে দাঁড়িয়ে বসে উপরে নিচে হাঁটাহাঁটি করছেন, পায়চারি করছেন, আলাপচারিতা করছেন, খেলা উপভোগ করছেন, সবকিছুই কিন্তু খেলারই অংশ। থ্রোইন মনোহরপুর কাছারি বাড়ির অনুকূলে টোকাতে ফেলে দিল সতীর্থ খেলোয়াড়ের কাছে, ভুল 5। বাম পাশ দিয়ে আক্রমণ। মনিরামপুর উপজেলার নন্দিত একজন রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, অত্যন্ত সুপরিচিত, আমরা যারা একেবারে শিশু বয়স থেকে যাকে দেখে বেড়ে উঠেছি, জিএম মজিদ, আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মনিরামপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে, খেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জিএম মজিদ। চমৎকার একটি আক্রমণ ওখানে ছিল, কিন্তু হতে পারত, কিন্তু না। মনোহরপুর খন্দকার বাড়ির এই দলের একজন চৌকস খেলোয়াড়, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার এই প্রচেষ্টাটাকে একটি গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু পাননি। কর্নারি যে হাফ গোল আমরা জানি হতে পারে। এখনো ডি বক্সের মধ্যে পেনাল্টি এরিয়ার কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা, এখনো কিন্তু জটলা হচ্ছে, বিপদ কাটেনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি জিএম মজিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বর্ষিয়ান এবং সুদক্ষ একজন রাজনীতিবিদ। আমরা দীর্ঘদিন যাকে দেখেছি রাজনীতির মাঠে ময়দানে, একজন সমাজ সেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান,
তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের আরো নতুন একটি দিগন্ত সূচনা করেছেন এই মুহূর্তে। অনেকক্ষণ যাবত আমরা নিজেরাই ছিলাম, উনি আসাতে আমরা সত্যি একটু নতুন উদ্দীপনা পেয়েছি। তো ধন্যবাদ। শুধুবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা চলছে। অসাধারণ খেলা, টকটকে রোদ আবারও। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, হতে পারে কিন্তু না, ওখানে দুর্বল শট ছিল এবং কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুদক্ষ না গরমে পাচ্ছি না, ছোট ছোট মানুষ হয়ে গেছে। কদমবাড়িয়া বল চলেছে। সুধীবৃন্দ, বিদ্যুৎ না থাকার কারণে আমরা কয়েক সেকেন্ড আপনাদের সাথে অনুপস্থিত ছিলাম। আবার আক্রমণ মনোহরপুর খণ্ডের মনোহরপুর কাছারি বাড়ি, আবারও কিন্তু সংঘবদ্ধ একটি আক্রমণের চেষ্টা, কিন্তু সেটি রুখে দিল বিশ্বস্ত হাতে গোলরক্ষক তালুবন্দি করেছে এবারের বলটি। সুন্দর করে সতীর্থ খেলোয়াড়ের কাছে দেওয়ার চেষ্টা, কিন্তু ভুল পাঁচ। সম্মানিত গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা চলছে। এখন খেলা পরিচালনা করছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আবারও কিন্তু একটি সুন্দর সুযোগ ছিল, রেফারি লম্বাবাসী মধ্যবিরতির সংকেত। সুধীবৃন্দ, আগামী আমরা যে পূর্ব আমেরিকা খেলা উপভোগ করেছি, যার সমাপ্তি কিছুদিন আগে আমরা সবাই উপভোগ করেছি, প্রত্যেকটা ম্যাচই প্রায় দেখা যায় পরিসংখ্যান দেখলে এই যে টাইব্রেকারের মাধ্যমে কিন্তু ফলাফল নির্ধারিত হয়েছে অধিকাংশ ম্যাচেরই। কিন্তু এখন আজকে দেখা যাক এখানে কি সেই পর্যায়ে যায় কিনা। লম্বা শট রেফারির, মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বল, সেখান থেকে কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বল 5 তারিখের বাইরে। থ্রোয়িং মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে, লম্বা থ্রোয়িং চেষ্টা, আবারও 5 তারিখের বাইরে। থ্রোয়িং কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে, কদমবাড়িয়া দিতে যাবে, কারণ বল দিস না। লম্বা থ্রোয়িং দিয়ে বাড়িয়েছিল সমস্ত খেলার দিকে, এই বলে ভালো খেলে বলতে কাছে রাখতে পারলো না, বল আবারও 5 তারিখের বাইরে। থ্রোয়িং এই জায়গায় মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবারও 5 তারিখের বাইরে। উভয় দলের খেলোয়াড়দেরকে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করার জন্য অনুরোধ করছি, কারণ দ্বিতীয়ার্ধের খেলা মাত্র 20 মিনিটের খেলা। এখানে যদি ফলাফল নির্ধারিত না হয় তাহলে কিন্তু খেলার ফলাফল টাইব্রেকারের মাধ্যমে যদি যায় তাহলে কিন্তু আরো একটু কঠিন হয়ে যাবে। একটু বন্ধ। উভয় দলের খেলোয়াড় কিন্তু একটা বল, কিন্তু লোক অনেকগুলো। আমরা যখন বঙ্গবন্ধুদের খেলা দেখি বরাবরই একই দেখা যায়, যেখানে বল সেখানে এই প্লেয়ার, সবাই একটা বল নিয়ে অধিকাংশ প্লেয়ার কিন্তু জটলা করে। উভয় দল কিন্তু চেষ্টা ছিল, কিন্তু না, গোলরক্ষক বল নিজের আয়ত্ত করে ফেললো। লম্বা শট দিয়ে বাড়িয়ে দিল সতীর্থ খেলার দিকে, সেখান থেকে মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী 11 নম্বর প্লেয়ার, সেখান থেকে 10 নম্বর প্লেয়ার কদমবাড়িয়ার, সেখান থেকে আবারও কদমবাড়িয়ার অনুকূলে বল। আপনারা দেখছেন দ্বিতীয়ার্ধের খেলা, গোলশূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা চলছে। কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাদাপাড়া ইউনিয়নের কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা।
পান্না শট দুর্বল শট, অত্যন্ত দুর্বল শট ছিল। সেখান থেকে এখনো আবারও বল মনোহরপুর কাছারি এবারের দিকে অত্যন্ত সুন্দরভাবে তারা বল পাস করার চেষ্টা করছে, কিন্তু আসলে আয়ত্ত রাখতে পারছে না। বেশিক্ষণ ধরে কোনো প্লেয়ারই যেন তার পায়ে বল রাখতে পারছে না। বল নিয়ে জটলা শুরু হয়েছে। অবশ্যই আহ্বান জানাচ্ছি সাইফুল আলম স্যারকে। ধন্যবাদ সেলিম রেজা। মেঘ দেখেছে পরিষ্ণ ভয়ে, আড়ালে তার সূর্য হাসে। মেঘ রয়েছে, সূর্যও উঠেছে। এরই মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের খেলাও কিন্তু চলছে গোলশূন্য অবস্থায়। কথা বলতে বলতে বল আরো একবার চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে থ্রোইন মনোহরপুর কাছারি বাড়ির অনুকূলে। টোকা দিয়ে সামনে ফেলে দিয়েছে, আবারও টোকা দিয়ে সামনে ফেলে দিয়েছে, কিন্তু সঠিক খেলোয়াড় না থাকায় অভিভাবক শূন্য বল চলে গেল। জাটলা চলছে, মাঠে বল 3 নম্বর চাষে করে রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা। মনোহরপুর কাছারি বাড়ি আক্রমণে কদম বাড়িয়া হতে পারে যে কোনো একটি বিপর্যয়। ডিবক্সের মধ্যে বল সুধীবৃন্দ, চমৎকার একটি খেলা, যদিও ফুটবল খেলা, গোলের খেলা। ফুটবল খেলা প্রতি মুহূর্তের উত্তাপ এবং উত্তেজনার খেলা, কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু এখনো আমরা পাইনি। খেলোয়াড়দের মধ্যে উত্তাপ রয়েছে, কিন্তু কিছুটা পরিকল্পনার অভাব রয়েছে, সে কারণে গোল হচ্ছে না। গোলের বেশ কিছুটা সম্ভাবনা আমরা কয়েকবার দেখেছি, কিন্তু গোলের মুখ দেখতে পারিনি। পার্শ্ব বদল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পার্শ্বে মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ পার্শ্বে কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল একাদশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 মনিরামপুর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা চলছে। প্রথম ফাইনাল খেলা, 2024 সালের চ্যাম্পিয়নশিপ হওয়ার গৌরব অর্জন করে কোন দল। চমৎকার একটি শট ওখানে করেছিল, দূরপাল্লার একটি শট, একটি ভাসমান শট ছিল। বল আরো একবার বিক্ষিপ্ত, কিন্তু না, ক্ষিপ্ত গতি সম্পন্ন খেলোয়াড় বলটি ফিরিয়ে এনেছে। আবারও আক্রমণে দেওয়ার চেষ্টা, বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, সতীর্থ খেলোয়াড়ের কাছে ব্যাক পাস। আবারও বল লেনদেন। রেফারি হুমায়ুন কবির, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তিনি চমৎকার ভঙ্গিমায় দেখিয়ে দিলেন। থ্রোইন কদমবাড়িয়ার অনুকূলে, উঁচু করে থ্রো করা, সতীর্থ খেলোয়াড়ের কাছে না দেওয়া এবং আবারও চলে গেল বল আরো সীমানার বাইরে। থ্রোইন যা হবার তাই। সুপ্রিয় সুধী, চমৎকার একটি নান্দনিক মাঠ কিন্তু তৈরি হয়েছে, একেবারে কাব্যময়। রৌদ্র নেই, যদিও বাতাসের কিছুটা কমতি রয়েছে। বিভিন্ন বিদ্যালয় থেকে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, এই খেলার প্রধান দর্শক কিন্তু আপনারা, এবং প্রধান উদ্দীপক উৎসাহদাতা এই কোমলমৃত শিশু, যারা বাংলাদেশ সরকারের তথা শেখ হাসিনা সরকার প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করার যে প্রয়াস করেছিলেন, সেটি কিন্তু সাধুবাদ জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়, কারণ সেটি আলোর মুখ দেখেছে। সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে কিন্তু আজকে যারা ফুটবল খেলছে বাংলাদেশের পক্ষ হয়ে, তারা কিন্তু অধিকাংশই এই বঙ্গবন্ধু বঙ্গমাতা এই ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে আসা খেলোয়াড়। সে কারণে এই আয়োজনটি, এই পরিকল্পনাটি কিন্তু অবশ্যই একটি সুন্দর এবং অত্যন্ত সুপরিকল্পিত একটি আয়োজন ছিল, সেটি প্রমাণিত হয়েছে। কদমবাড়িয়ার অনুকূলে উচ্চ করে থ্রো করার চেষ্টা, সদস্য খেলোয়াড় কিন্তু ভুল পাস। প্রতিপক্ষের কাছে বল রক্ষণ ভাগের 4 নম্বর জার্সি বিরোধী খেলোয়াড় এবং জোরালো যে শট ছিল, কিন্তু ওখানে দৌড়ে এসে 2 নম্বর জার্সি নিয়ে খেলতে গোলরক্ষক তার বিশ্বস্ত হবে। বলটি নিয়ে বেশ খানিকটি দৌড়ে গিয়ে কিন্তু বলটি একেবারে একটি শটে মাঠ পেরিয়ে প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে হতে পারে,
কিন্তু না, ওখানে একেবারে সাথে সাথে উঠে দিল বিশ্বস্ত হাতে, বলটির উপরে একেবারে সিংহের মতো বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রমিত। আমরা দেখতে পাচ্ছি দুটি দলের প্রমিলা খেলোয়াড়গুলো প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষের চালে একটি বল জড়িয়ে দেওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি সিএম মজিদ ভাই, ওনার খেলাকেও দেখেছেন কিনা আমার জানা নেই, আমরা দেখেছি উনি ভাই তো গোলরক্ষক ছিলেন, তাহলে আমি দেখেছি নিশ্চয়ই খুব দুরন্ত গোলরক্ষক। আমরা সেই জার্সি পরিহিত, তার যেমন শরীর আগেও যেমন ছিল এমনই ওরকম লম্বা দেহ। আমরা মানে একেবারে শিশু কিশোর বয়সে আমাদের প্রধান আকর্ষণ ছিল কিন্তু হাডুডি এবং ফুটবল, ফলে আমরা কোনো জায়গায় মিস করতাম না। মনিরামপুর বাইরে বাঘারপাড়া অভয়নগরে উনি খেলতে যেতেন, আমরাও সেখানে সুযোগ পেলে সাইকেলেই যেতাম, হেঁটে যেতাম, যানবাহনের তখন অত্যন্ত কমতি ছিল। আমরা দেখেছি যে ভাইয়ের খেলা অসাধারণ গোল রক্ষা করতেন আর কি। যাদের স্মৃতিতে আছে তারা আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করছেন, যেহেতু আমি দেখেছি তাই বলছি। দর্শক শ্রোতা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোলশূন্য অবস্থায় দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু মাঝ সময় পর্যায়ে অতিক্রম করে ফেলেছে। রেফারি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি কিন্তু ঘড়ি দেখছেন। যদি এই পর্যায়ে মাঠে খেলে যদি খেলার ফলাফল নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে টাই ব্রেকারের মধ্যে দিয়ে খেলার পরিসমাপ্তি হবে এবং এই পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে উপজেলা পরিষদে নির্ধারিত হবে এবং মনোজ্ঞ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি মধ্যমণি হিসেবে আমাদের মাঝে জননন্দিত জননেতা এবং হতে পারে যে একটি পর্যায়ে কিন্তু ওখানে সতীর্থ খেলোয়াড় ছিল না, এবং ইতস্থিত বলতে আরো চলে গেল প্রতিপক্ষের বিশ্বস্ত হাতে, ফলে উঁচু করে একটি ভাসমান শহর ওখানে করেছে। চমৎকার সাধারণ ভাবে কিন্তু একটি ড্রিবলিং করার চেষ্টা করেছিল। যেটা বলছিলাম, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জননন্দিত জননেতা জনাব আলহাজ এস এম ইয়াকুব আলী, মাননীয় সংসদ সদস্য যশোর ৫ মনিরামপুর আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি অন্যরকম নান্দনিক হয়ে উঠবে, কেননা উনি এই প্রথম মনিরামপুর শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত কোনো একটি অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন। এটি আমাদের জন্য গর্বের, অহংকারের এবং আমাদের জন্য একটি অন্যরকম উত্তাপের বিষয়। সে কারণে আমাদের আজকে কিন্তু মনিরামপুর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে প্রথমে পদার্পণ করবেন। সেজন্য আমাদের অত্যন্ত ভালো লাগবে, আমরা ওই অনুষ্ঠানটি উপভোগ করব। উনি যখন আসবেন এবং উনি থাকবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তখন আমাদের সার্বিক অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির কে সঙ্গে করে নিয়ে আসবেন, সার্বিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জনাব জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সভাপতির আসন অলঙ্কৃত করবেন। বল আরো একবার চলে গেল মাঠের বাইরে, ধুইন কদমবাড়িয়ার অনুকূলে। সম্মানিত সুধী, অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় যখন উপস্থিত থাকবেন, তখন তার সাথে তার সফর সঙ্গী সহ মনিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থাকবেন, নির্বাচিত প্রতিনিধিবৃন্দ থাকবেন। একটি চমৎকার আক্রমণের চেষ্টা করেছিল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কদমবাড়িয়ার অনুকূলে, কিন্তু শেষমেশ বল ধরে রাখতে না পারে বল প্রতিপক্ষের কাছে। বেশ চমৎকার, অসাধারণ। আমাদের একটি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মনোহরপুর কাছারি বাড়ির অনুকূলে, তিনি কিন্তু বল নিজের কাছে অনেকক্ষণ ধরে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আবারও প্রতিপক্ষের কাছে বল টোকা দিয়ে ফেলে দিল। সামনে বাড়িয়েছিল কিন্তু সতীর্থ খেলোয়াড় না থাকায় কিছুটা জটলা, খুব বেশি গোল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আবারও কিন্তু রৌদ্র স্যার লুকোচুরি খেলার মধ্যে মাঠ একটু আরো বেশি কাব্যময়, শান্তিক হয়ে উঠেছে, উপভোগ্য হয়ে উঠেছে খেলোয়াড় শুধুবৃন্দ। গোলশূন্য অবস্থায় দ্বিতীয় অর্ধের প্রায় শেষের পথে খেলা এই যখন অবস্থা, তখন ধারাভাষ্যের গোল করতে হচ্ছে আসছেন সালিম রেজা। ধন্যবাদ সিএম সাইফুল আলম স্যারকে। আসলে খেলোয়াড়রা যে গতিতে খেলা করছে, এখান থেকে একটা গোলের দেখা
পাওয়া খুব একটা কষ্টকর বিষয় মনে হচ্ছে আমাদের কাছে এখান থেকে, যে তারা যে সুন্দর একটা খেলা উপহারের মাধ্যমে একটা সুন্দর গোল উপহার দেবে আমাদের, সেরকম কোন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। কারণ খেলোয়াড়দেরকে যে গতিতে খেলার কথা, যে সুন্দরভাবে ক্রীড়া নৈপুণ্য উপস্থাপন করার কথা, আসলে যেখানে বল যাচ্ছে সেখানেই অনেক প্লেয়ার মিলে জটলা শুরু করছে। ফলে বল সেখান থেকে বের করে নিয়ে যে বলের ভিতরে শুট করা, এটা একটা দুর্বল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তারপরে উভয় দলই আপ্রাণ চেষ্টা করছে তাদের সেরাটা দিয়ে খেলার ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য লম্বা শট দিয়ে পাঠিয়ে দিল কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 10 নম্বর যাচ্ছে পরিণত খেলা দেয়। একটা বিপজ্জনক অবস্থার ভিতরে এখানে একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, আবারও সেই একই কায়দার জটলা বল যেখানে প্লেয়ার সকলেই সেখানে সেই একটা নীতি নিয়ে মনে হয় খেলা শুরু হয়েছে, যে বল যেখানে যাবে 24 জন বা 10 জন প্লেয়ার সেখানে একসাথে যাবে, এই একটা নীতি এখানে শুরু হয়েছে, যার কারণে গোল করাটা খুব একটা দুর্বল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলতে বলতেই গোল রক্ষক করতে একটা লম্বা শট, দেখা যাক চেষ্টা ছিল লম্বা শট দিয়ে 10 নম্বর, এই 10 নম্বর প্লেয়ার কিন্তু মোটামুটি চেষ্টা করছে কদমবাড়িয়ার, কিন্তু একা খেলে তো আর গোল দেওয়া যাবে না। একটা টিমের সকল সদস্যদের একটা যৌথ প্রচেষ্টাই হচ্ছে গোল হয়, কিন্তু এই 10 নম্বর প্লেয়ার কিন্তু বারবারই চেষ্টা করছে সুন্দর একটা গোল দেওয়ার জন্য, কিন্তু ডেলিভারিটা ঠিক হচ্ছে না কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই 10 নম্বর প্লেয়ারের। তারপরও হতাশ না হয়েছে, বারবারই চেষ্টা করছে একটা সুন্দর গোল করা যায় কিনা সেই উদ্দেশ্যে। পাশাপাশি কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিহত করার চেষ্টা করছে, যদি তারা প্রতিহত না করতো তাহলে কিন্তু গোল হয়েই যেত। তার মানে তারাও কিন্তু চেষ্টা করছে তাদের একটা গোল দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের গোলকে রুখে দেওয়ার জন্য। আমরা দেখছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেতা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর বঙ্গমাতাতে আজকের এই 2024-এর ফাইনাল খেলা, এখান থেকেই যে দল বিজয়ী হবে তারা জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করবে। দ্বিতীয় অর্ধের 20 মিনিটের খেলা চলছে, এই 20 মিনিটের খেলা শেষেই অতিরিক্ত কোনো সময় দেওয়া হবে না, কর্তৃপক্ষের সিদ্ধান্ত সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে। যদি এই 20 মিনিটের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা লম্বা থ্রোয়িং মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অনুকূলে, এখান থেকে বল নিয়ে আবারও জটলা, সেখান থেকে আবার কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুগ্রহ বল, সেখান থেকে আবারও মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর পায় বল। অত্যন্ত জটলা আকারে বল চলছে, বল কোন দলই দীর্ঘক্ষণ ধরে কিন্তু বল পায়ে রাখতে পারছে না। সেই আবারও 10 নম্বর কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে এখন আবার মনোহরপুর কাছারিবাড়ি 4 নম্বর যাচ্ছে পরিণত খেলা, বল পাঠিয়ে দিল 10 নম্বর প্লেয়ারের অনুকূলে মনোহরপুর কাছারি, সেখান থেকে বলে লম্বা শট করার চেষ্টা ছিল কিন্তু হলো না, একটা সম্ভাবনা হাতছাড়া হয়ে গেল মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। লম্বা শট কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আবারও কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আবারও মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল আবারও রুখে দিল মনোহরপুর কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত জটলা আকারে খেলা পরিচালিত হচ্ছে মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার দ্বিতীয় অর্ধের খেলা। আমি সম্ভবত আর বেশি সময় নাই, রেফারি বারবারই ঘড়ির দিকে লক্ষ্য করতে হয়তো বা খেলা প্রায় শেষে পথে, 20 মিনিটের খেলা আর বেশি সময় থাকারও কথা না। উভয় দলই চেষ্টা করবে শেষ সময়ের চেষ্টা, দেখা যাক ফলাফল তাদের অনুকূলে যায় কিনা। আবারও লম্বা শট মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী,
সেখান থেকে আবারও চেষ্টা হচ্ছে, জটলা ছিল গোলের মুখের কাছাকাছি। 12 নম্বর প্লেয়ার মোরারপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত খুদে খেলোয়াড়, বল রাখতে পারলো না। সেখান থেকে আবারও কর্নার শট, রেফারি লাম্বাবাসী। আমিও তো সামনে কর্নার শট করবে মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত দুর্বল শট ছিল, সেখান থেকে আবারও মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের খেলা উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের সময় দিয়ে শ্রম দিয়ে আজকের এই খেলা উপভোগ করছেন, আজকের এই মাঠে থেকে কোমলমতি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করছেন। এর জন্য রেফারির লাম্বাবাসী এবং এই বাসীর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য থাকায় টাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হবে। লক্ষ্যভ্রষ্ট হয়েছে, মানে কিঞ্চিত লক্ষ্যভ্রষ্ট বলতে হয়, কিঞ্চিত লক্ষ্যভ্রষ্ট প্রথম গোলটি কিন্তু গোলকিপার মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম কিক করার জন্য এগিয়ে আসছে। কি হয় রেফারি হুমায়ুন কবির, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কোনো এক বলটি সুন্দর করে মারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চমৎকার, একেবারে ক্লিন গোল, পরিচ্ছন্ন একটি গোল। গোল দেখতে চায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে মনোহরপুর কাছারি বাড়ি। দ্বিতীয় কিক নেওয়ার জন্য এগিয়ে আসছে 13 প্রথম পারিয়া। দেখা যাক সমীক্ষার পরামর্শ সবচেয়ে ভালো দেখা যাক। একেবারে দুর্দান্ত ভাবে কিন্তু ঠেকিয়ে দিয়েছে প্রতিপক্ষের একটি জোরালো কিককে কিন্তু রুখে দিয়েছে। যা তুই যা যা পিছন দেখা নয় চমৎকার একটি পরিবেশ, যদিও মেঘময়। হ্যাঁ সুন্দর ভাবে যাও যাও হাঁটা সুন্দর। মনোহরপুর কাছারি হ্যাঁ ঠিক আছে একেবারে ঠিক আছে। রেখে দিয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার গোলরক্ষকের মতো। হ্যাঁ আমি প্রশাসনে গায়ে মারি বাড়ি দিয়ে দেবো, বুঝলি দেখা যাক প্রশাসন খেয়াল করে। কিছুটা উপর দিয়ে বল চলে গেল গোলের বাইরে, ফলে লক্ষ্যভ্রষ্ট বেশ কিছুটা সংকট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা মাঠের থাকবে না, মানে একেবারে গোলের একটি বারের গোল ঘেঁষে একেবারে নেটের সাথে বলের চমৎকার একটি ভালোবাসার প্রেমের একটি কোমল বন্ধন মনে হলো, যে একেবারে গড়িয়ে দিল। আর বলটি যেন নেটে যেন বলটিকে একেবারে স্বাগত দাঁড়িয়ে দিয়ে নিল কোমল ভাবে, স্নিগ্ধ ভাবে। অসাধারণ। 3 2 হয়েছে। যারা প্র্যাকটিস করছে তাদের অনুরোধ জানাচ্ছি আরো একটু পাশে এইদিকে
টুর্নামেন্টের সংঘবদ্ধ এই পর্যায়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করার জন্য এবং মনিরামপুর উপজেলার প্রতিনিধিত্ব করতে তারা যাবে জেলা পর্যায়ে খেলা। আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য স্যার একটু আপনাকে একটু বলতে চাই স্যার এই খেলাটা নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রায় 60,000 প্লাস টুর্নামেন্ট এবং এর সাথে জড়িত আছে আমরা যদি ধরি প্রায় 13 লক্ষ প্লেয়ার আছে এই খেলাটায়। এবং এর থেকে আমরা যে সারা দেশে স্যার আমাদের এটা প্রথমে ইউনিয়ন পর্যায়ে, দেন প্রথমে ইউনিয়ন পর্যায়ে খেলা হয়, তারপরে এটা উপজেলা পর্যায়ে খেলা হয়, উপজেলা থেকে জেলা দেন ডিভিশন থেকে সেন্ট্রাল আমাদের জাতীয় পর্যায়ে খেলা হয়। এখানে আমাদের মোট টুর্নামেন্টের সংখ্যা অনেক এবং আমরা যদি মনে করি সামনে একটা গিনেস বুক ওয়ার্ল্ডে আসা উচিত। 2011 সাল থেকে প্রতিষ্ঠিত এই খেলায় মূল টার্গেট হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ফুটবল প্রেমী এবং ফুটবল তারকা তৈরি করা এবং আমরা সেক্ষেত্রে সফল হয়েছি স্যার। আপনার সদয় গাথাটি জানাচ্ছি আমাদের জাতীয় নারী দলে আমাদের এই টিমের প্রচুর প্লেয়ার ওখানে গিয়েছে স্যার। এটা আপনার জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি আবারও আপনাকে বিনীত অনুরোধ করছি স্যার আমাদের এই খেলা আমাদের উদ্দেশ্যে আমাদের শিক্ষা সকল বিষয়ে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য স্যার। আপনারা এই যে আমাদের যে 4টা দল আছে তোমরা প্রথম মেয়েরা আসো, আমরা একটা ছবি তুলি, তারপর ছেলেরা আসো, তারপর আমরা কাপ দিব। আর কাপ দিলে তোমরা দৌড়ে চলে যাবা, ঠিক আছে? তোমরা আসো, আমরা একটা ছবি তুলি, তারপরে আমরা কাপ দিব তোমাদেরকে। হ্যাঁ, দুই স্কুলের শিক্ষকরা আসেন দুই পাশে, আমরা ছবি তুলি, আমরা ওখানে যাচ্ছি, তোমরা ওদিকে আমরা ওখানে যাচ্ছি, আমরা ছবি তুলবো, তারপর কাপ দিব, নাহলে তোমরা আমাদের ইয়ে করতে পারবে না, ঠিক আছে? স্যার ওদের মেডেলটা কি একই সাথে পড়ায় ছবি তুলবেন স্যার? স্যার মেডেলটা পড়ায় ছবি তুলবেন? কদমবাড়িয়া সবাই, কদমবাড়িয়া স্কুলে সবাই সামনে পিছনে ঘরো। কদমবাড়িয়া আমাদের এই খেলার রানার আপ কদমবাড়িয়া সরকারি প্রাথমিক এই মাথা থেকে চলে আসো, ওই মাথা থেকে শুরু করো, ওই মাথা দাঁড়াও। সম্মানিত অতিথি মহোদয় নিকট সামনে দিয়ে আছে আমাদের বঙ্গমাতার রানার আপ। আমরা একজন দুজন যেভাবে পারি যার সামনে আছে একটু একটা গলায় পরিয়ে দিই এবং এই ছবিটা মাথা দাও, সবাই মাথা দাও। এই ছবি তুলে টান বার থেকে ছবি তুলে সুন্দর হবে, খুবই সুন্দর হবে এটা। নাইস, আমরা সবাই করে তুলে দিই সবাই। আচ্ছা এই পর্যায়ে ধন্যবাদ। তোমরা সরে যাও, বসো এবং এই পর্যায়ে চ্যাম্পিয়ন দিয়ে দিন, হাতে দিয়ে দিন, আপনাদের ছেড়ে দেন। না এগুলো না, বাক্স হাতে এটা দেখে এই পর্যায়ে আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিদ গোল্ডফ্যাট প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দল বিজয়ী মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের অতিথি মহোদয়গণ আমাদের বাচ্চাদের খুদে ফুটবলারদের মেডেল পরিয়ে দিচ্ছেন এবং এটা তাদের জন্য বড় একটা প্রাপ্তি, কেন উপজেলা লেভেলে এতগুলো মানুষের কাছ থেকে মেডেল পাওয়াটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ আচ্ছা, ছেলেরা আসবে প্রথমে পাতে। আমরা এদিকে পিছিয়ে আছি আরো। কদমবাড়িয়া শিক্ষক, কদমবাড়িয়া উষা ম্যাডাম।
আমাদের মান্যবর অতিথিবৃন্দের সাথে ছবি তুলছে এবং আমি মনে করি এটা তাদের জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। এতগুলো উপজেলার বিদগ্ধ মানুষকে একসাথে পাওয়া কঠিন তাদের জন্য, একসাথে তারা পাচ্ছে, ছবি তুলতে পারছে। তুমি একটু বলছেন তুমি একটু ভালো হয়ে যাবে। যদি কারো ক্যামেরা থাকে বাবুর ঢাকো একই সাথে আমাদের অতিথি মহোদয়গণ, আমাদের প্রধান অতিথি স্যার, তাদের হাতে তাদের পুরস্কার, তাদের কাপ তাদের হাতে তুলে দিচ্ছে। আমরা সবাই করতালি দিই। মানে একদম ভিন্ন ধরনের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একদম ভিন্ন ধরনের, বাচ্চাদের কাছে থেকে তাদেরকে দেয়া। আমরা সবাই করতালি দিই, সবাই করতালি দিই। সেরা খেলোয়াড়, হ্যাঁ, কোনটায়? বঙ্গমাতা শ্রেষ্ঠ খেলোয়াড় তাকিয়া খাতুন, কদমবাড়িয়া। গোলদাতা শারমিন খাতুন, পঞ্চম শ্রেণী, মনোহরপুর। আমাদের বল কই? আমাদের বলটা একটু বলটা তোমার এই জায়গায় রাখ। আমরা করতালি দেই, উৎসাহ দেই। তাদের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন মাজলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবলারদেরকে উৎসাহ দিয়েছেন। এ পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং শ্রেষ্ঠ গোলদাতা। প্রথমেই শ্রেষ্ঠ খেলোয়াড় মেয়ে দল, কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাকিয়া খাতুন, ৪র্থ শ্রেণী। তাকিয়া খাতুন আসো, তাকিয়া খাতুন আসার সাথে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সকল সহকারী শিক্ষকবৃন্দ। কদমবাড়িয়া শিক্ষকবৃন্দ এবং আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড় তাকিয়া খাতুন, শ্রেষ্ঠ খেলোয়াড় তাকিয়া খাতুন, আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ খেলোয়াড়, সাড়ে হাতে দেন, সাড়ে হাতে দেন।
একই সাথে আমাদের স্যার, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। খুবই বাস্তবতা হচ্ছে এই দলগুলোর আনা নেওয়ার জন্য বেশ খরচ হয়, আমাদেরকে বিভিন্ন ম্যানেজ করার স্কুলের টিচারগণ, আপনার এই কৃতজ্ঞতা আমাদের স্মরণে থাকবে। এবং এ পর্যায়ে শ্রেষ্ঠ গোলদাতা, শ্রেষ্ঠ 5,000 টাকা স্যার তাদের অনুদান দিচ্ছেন। এবং কোনো আশ্বাস নাই, প্রশ্বাস নাই, সরাসরি পেমেন্ট। এবার যে শ্রেষ্ঠ গোলদাতা শারমিন খাতুন, শারমিন খাতুন, মনোহরপুর কাছারি বাড়ি, শ্রেষ্ঠ গোলদাতা, শ্রেষ্ঠ গোলদাতা স্যার। এবং এই দলই চ্যাম্পিয়ন স্যার, এই দল চ্যাম্পিয়ন দল। এই বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, এসএমসি যদি কেউ থাকেন এবং আমাদের সংশ্লিষ্ট শিক্ষার্থী, শারমিন খাতুন। এবং বঙ্গবন্ধু গোল্ড প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় জার্সি নম্বর 2 মিনহাজুল ইসলাম, মালদারি সরকারকালী। স্যার এই বিজয়ী দলকে 10,000 টাকা প্রদান করছেন। এবং স্যার আমাদের এই জেলায় যাওয়ার জন্য এটা খুবই কাজে দিবে স্যার। জেলায় যেতে বেশ খরচ হয় স্যার, খুব বেশি সহযোগিতা বাইরে থেকে পাওয়া কঠিন হয়। এ পর্যায়ে প্রিয় উপস্থিতি, এরই সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার স্যারের